বিদ্যুৎ লাইনের পাশে থাকা ঝুঁকিপূর্ণ গাছ কর্তন। যে গাছ না কাটলে বিদ্যুৎ লাইন সার্বিকভাবে 24 ঘন্টা চালু রাখা দুষ্কর বা অসম্ভব। তো বিদ্যুৎ লাইনের পাশে যে সকল গাছগাছালি থাকলে বিদ্যুৎ লাইন ফল্ট হয়, তার ছিঁড়ে পড়ে খুঁটি ভেঙে যায়, সেই সকল গাছগাছালি কাটা হচ্ছে। এটা শুধুমাত্র গ্রাহকদেরকে নিরবিচ্ছিন্ন এবং মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছরই আমরা 2বার করে বিদ্যুৎ লাইনের পাশে থাকা যে সকল গাছ থাকে, যেগুলো ঝুঁকিপূর্ণ গাছ, যেগুলো 10 ফিটের ভিতরে আছে বিদ্যুতের লাইন থেকে, ওই সকল লাইনের আশেপাশে থাকা সকল গাছই কাটা হয়। তো আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছ কর্তন, এবং এতে করে গ্রাহকরা সারা বছর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পাবে এবং বিদ্যুৎ লাইনে কখনো ফল্ট হবে না। তারপরেও অনেক সময় বাতাস বা বৃষ্টি হলে গাছ ঝুঁকে পড়ে বা হেলে পড়ে অনেক সময় তার ছিঁড়ে পড়ে বা লাইন ফল্ট হয়। তো এটা কাটা হয় বিধায় লাইনে ফল্ট হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে আসে, অনেকটা নিরাপদ থাকে লাইন, যাতে করে গ্রাহকরা বিদ্যুৎ পায়। অনেকেই বলে থাকেন যে আসলে শহরের ভিতরে 24 ঘন্টা বিদ্যুৎ থাকে, গ্রামীণ পর্যায়ে বিদ্যুৎ থাকে না কেন? পল্লী বিদ্যুতে যে 24 ঘন্টা বিদ্যুৎ থাকে না বা 24 ঘন্টা আপনার বিদ্যুৎ পান না, এটা হচ্ছে অন্যতম কারণ হচ্ছে বিদ্যুৎ লাইনের পাশে গাছ। কারণ গ্রামীণ পরিবেশ থেকে বা গ্রামাঞ্চল থেকে এভাবে বিদ্যুৎ লাইনগুলো যে বিতরণ করা হয়েছে বা বিদ্যুৎ লাইন যে বিতরণ করা লাইন আছে, সম্পূর্ণ লাইনটাই গ্রামের ভিতর দিয়ে গাছগাছালির ভিতর দিয়ে বিতরণ করা হয়, যার কারণে লাইনে কোথাও কোনো প্রকার কোনো সমস্যা হলেই লাইন বন্ধ হয়ে যায়। আর এই সমস্যা হওয়ার প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে এই গাছ, আর দ্বিতীয়ত হচ্ছে ইকুইপমেন্ট ত্রুটি। তো এই গাছগুলো যদি কাটা হয়, লাইন যেমন নিরাপদ থাকবে, তেমনি আপনারা যারা গ্রাহক পর্যায়ে আছেন আপনারাও অনেকটা দুর্ঘটনা থেকে বিরত থাকবেন। এই লাইনে গাছ পড়লে বা ডাল পড়লে দেখা যাচ্ছে, এই যে গাছের পাতাটা দেখা যাচ্ছে, নারকেল গাছের পাতায় স্টিকারে লাগলে যদি কেউ নারকেল গাছটা স্পর্শ করে সে বিদ্যুতায়িত হবে এবং স্পটে মারা যাওয়ার সম্ভাবনা আছে বা যে কোনো প্রকার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। সুতরাং দুর্ঘটনা এড়াতে এবং গ্রাহকদেরকে নিরবিচ্ছিন্ন এবং মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমরা এই কার্যক্রম করতেছি। তো যে সকল এলাকাতে যারা লাইনের পাশে গাছ কাটতে দিতে চান না বা বিভিন্ন রকম বাধা দেন, আসলে আমরাও বুঝি যে একটা গাছ রোপণ করে সেটা পরিচর্যা করে সেটা বড় করতে অনেকটাই কষ্ট হয়, তারপরেও সেটা কাটতে গেলে অনেকেরই সেটা কষ্ট লাগে, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও আপনাদের সকলকে বিদ্যুৎ সেবা দিতে গেলে এটি করা স্বাভাবিক। এই গাছ না কাটলে আসলে আপনারা সাধারণ মানুষ যারা আছেন তারা সঠিকভাবে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পাবেন না, বা যে কোনো সময় আপনাদের বাড়ির উঠানে বা আঙ্গিনায় যে কোনো প্রকার দুর্ঘটনাও ঘটতে পারে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছ নিজেরা কর্তন করুন এবং আমাদেরকে কর্তন করতে সহযোগিতা করুন। এবং যে কোনো জায়গাতে বিদ্যুৎ লাইনে কোনো সমস্যা হলে, ফল্ট হলে অবশ্যই আমাদেরকে দ্রুত ফোন করে অবহিত করুন। আমরা অফিস থেকে আলোর গেরিলা টিম যেয়ে আপনাদের বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছ কর্তন করে এবং বিদ্যুৎ লাইনের যে কোনো সমস্যা হলে সেটি সমাধান করে আপনাদের বিদ্যুৎ সেবা নিশ্চিত করব। জরুরি বিদ্যুৎ সেবা 24 ফেসবুক পেজের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের ভিডিওটি টাইমলাইনে রেখে দিবেন, যাতে করে আপনি নিজে দেখতে পারেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জরুরি বিদ্যুৎ সেবা 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। যে কোনো সমস্যা হলে দ্রুত বিদ্যুৎ বিলের পিছনে থাকা নাম্বারে ফোন করে অফিসে কমপ্লেন দিন। অফিস থেকে আলোক গেরিলা টিম এসে আপনার সমস্যাটি সমাধান করে আপনার বিদ্যুৎ সেবা নিশ্চিত করে দেবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।